এই পাকসাদা বুনোটা আসলে আমাদের খুলনার যে আদি যে পুরনো বুনো কৌতা পাওয়া যেত, খুব ভালো বাজি করে এবং খুব ভালো ফ্লাই করে, এই হচ্ছে সেই জেনারেশনের একটা পাকসাদা বুনো। আসলে এই কবুতরটা আমার এক বড় ভাই দিছিল, তার ওখানে রয়েছে। উনি বললো যে আমার এটা যদি পারো তা সেল করে দিও, যে কারণে সেটা আমার কাছে পাঠায় দেয়। আপনাদের যদি কারোর পছন্দ হয় এই বুনোটা, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, এই কবুতরটা সেল করবে। আসলে আমি তেমন একটা কবুতর সেল করি না, আপনারা জানেন যে আমি সেলের ভিডিও দিই না, বাট আমার এই বড় ভাই হচ্ছে ওনার কিছু টাকার দরকার, এই জন্য এটা সেল করবে, ওনার এখানে আছে। আসলে মাদি হইলে আমি এটা রাখতাম। এটা হচ্ছে নর কবুতর, যদি কারোর পছন্দ হয় পাকসাদা বুনো। এই বুনোটা দেখতে অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন এদের গেট আপটা অনেক সুন্দর, এবং এর বাজিও মোটামুটি মার্শাল্লাহ। ভাই বলো যে বাজিও যেমন, উড়াও অনেক ভালো, উড়ার ফ্লাইং টাইমটা অনেক ভালো। এই বুনো যদি কেউ পছন্দ লাগে বা পছন্দ হয়, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, এটা সেল করবে, সেইভাবে আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই। আমার আসলে কবুতরটা অনেক সুন্দর, দেখতে অনেক ভালো, পাকটাও অনেক ভালো, এবং মানে পুরনো জেনারেশনের, মানে যারা এখন হয়তো বা এই কবুতরটা অনেকে চিনবে না, অনেক নতুন জেনারেশনের মানুষজন হয়তো বা জানবে না যে আদি যে মানে অনেক আগে যখন 2000 সালে বা 2005 সালে এই বুনো কবুতরের একসময় প্রচলন ছিল খুব ভালো, এবং এইগুলো খুব ভালো বাজি করতো এবং ফ্লাইও অনেক ভালো করে। এই যে বাজিগুলো চটপটে শব্দ হয়, ঠাস ঠাস করে শব্দ হয়, শুনতে অনেক ভালো লাগে। এটা হচ্ছে সেই জেনারেশনের বুনো আর কি। যদি কেউ পছন্দ হয় বা কারোর যদি দরকার হয়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, এটা সেল করা হবে। এবার আপনাদের দেখাবো, এটা হচ্ছে মরুম যে চয়ন ভাইয়ের যে চিকুন জেনারেশন, ওই চিকুন জেনারেশনের একটা মাদি। আর নটটাও হচ্ছে ওই জেনারেশনের। জাস্ট এদের মানে এটা সেলের জন্য না, আগে থেকে বলে রাখি এটা সেলের জন্য না, বাট এদের মানে জাস্ট একটু দেখাচ্ছি, কখনো আপনাদের কাছ থেকে হয়তো বা দেখায় না, সবসময় হচ্ছে ছেড়ে দিয়ে দেখানো হয়, কতটা দেখতে পারেন যায় না, এই জন্য আজকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এই মানে জাস্ট এদের চোখটা দেখেন। আমি সবসময় একটা কথা বলি যে 1000 কবুতরের ভিতরে থাকলেও এই জেনারেশন কবুতর দেখলে একবার চিনা যায়। আসলে এদের চোখটা দেখেন কতটা মারাত্মক লেভেলের চোখ, চোখটা দেখেন, মানে জল জল করতেছে, পাথরের চোখ, চোখটা দেখেন একটু জাস্ট। মানে হাই টেম্পার কবুতর বা মানে অসাধারণ বলা যায়। এই জেনারেশনের কবুতরগুলো যেমন উড়ায় মজা, তেমন এদের বাজি, তেমন এদের মানে দম। আমার এই জেনারেশনটা খুবই ভালো লাগে, এবং মানে পছন্দের দিক থেকে বলতে গেলে এই জেনারেশন কবুতরটা আমি আগায় রাখবো সবসময় আমার কাছে। মানে আমার যদি বলা হয় যে পছন্দের কবুতরের মধ্যে কোন কবুতর বেস্ট, আমি এই কবুতরটা আগায় রাখবো। জাস্ট এদের দাঁড়ানোর স্টাইল, গেট আপ, চেহারা দেখেন, মাদিটা মানে অসাধারণ। আর এই মাদির বাচ্চা অনেক ভালো হয়, আমার মূল যে চট তার সাথে সেট দেওয়া এটা। এই মাটা আমার কাছে আছে, এই মাদির কিন্তু মাও আমার কাছে আছে, মানে চয়ন ভাই মূল যে মাদিটা ওইটা আমার কাছে আছে, ওইটা হচ্ছে আমার ভাইপোর কাছে। মা মানে এ যে মানে এর মার বাচ্চাগুলো সব এরকম, এর বাচ্চা মানে এর থেকেও সুন্দর। মাটার অনেক বয়স হয়ে গেছে, এই জন্য মার বাচ্চা খুব কম, বছরে দেখাচ্ছে এক জোড়া কি দুই জোড়া বাচ্চা করে। দেখেন এই মদ্দাটারও চোখ দেখেন, মদ্দাটারও নবীন, এখনো ইভেনি পুরো। আর মানে যত বয়স হবে তত হচ্ছে চোখ ফাটবে, তত এর মানে দেখার মতন হবে, যত গেট আপ বাড়বে, যত বয়স হয় তত গেট আপ চোখ ফাটে, অসাধারণ লাগে। এর চোখের যে জালিটা আরও ফাটবে, যত বয়স হবে তত ফাটবে এই মদ্দার। মাদিটার বয়স 1-1.5 বছর, গত বছরের মাদি এটা, হচ্ছে গত বছরের মাদি ছিল, অসাধারণ লাগে আমার কাছে। এটা হচ্ছে আমার মূল যে চট কবুতর, হচ্ছে আমার মূল চট মুদ্রা। এটা হচ্ছে দিবাংশুদার যে চট জেনারেশন, যে উনি পরপর বাংলাদেশের 3 থেকে 4 বার চ্যাম্পিয়ন হয়েছেন এই জেনারেশনের কবুতর। এই চোখটা দেখেন, এই পাশে যাও, ও হচ্ছে বেরোনো যাওয়ার জন্য হচ্ছে ব্যস্ত হয়ে গেছে, দেখেন এইদিকে। এই জেনারেশনটা মানে অসাধারণ রেজাল্ট আছে, পরপর 3-4 বার চ্যাম্পিয়ন হয়েছে, 10-11 ঘন্টা উড়ায়। এই জেনারেশনের চটগুলো খুবই ভালো হয়। আর আমার মনে হয় আমি খুলনার, এটা বিরল জাতের, মানে এর যে মা ছিল ওই মাটা অনেক আগে মারা গেছে, এই জেনারেশনের যে চট খুব কম, এই মাটা ছিল খুবই ভালো একটা কবুতর। মানে এরকম একটা চট কবুতর মনে হয় না খুলনা শহরে খুব কম মানুষ দেখাতে পারবে। আর আমার কাছে যে জেনারেশন, যে কালেকশন আছে পুরো জেনারেশনের, এত কবুতর একসাথে হয়তো বা কেউ দেখাতে পারবে বলে মনে হয় না। আমার এই মদ্দাটা খুব ভালো হয়, এই মদ্দাটা বাচ্চা খুব ভালো হয়। এর একটা বাচ্চা, এর একটা বাচ্চা হচ্ছে
ফুলবাড়িকে টুর্নামেন্টে 10 ঘন্টা রেজাল্ট ছিল, পুরস্কার পেয়েছিল। আর তারপর আমি হচ্ছে এটারে কিনে নিয়ে আসি, এটারে সংগ্রহ করি। আমার মতটা খুব ভালো লাগে। আর এই যে নটটা দেখতেছেন আপনারা, এই যে এটা হচ্ছে খোকনদের 14 জেনারেশনের কবুতর। আমার কাছে যে পরিমাণ চট কবুতরের কালেকশন, আমার মনে হয় না খুলনা শহরে কোনো ব্যক্তি একসাথে এতগুলো চট কবুতরের কালেকশন দেখা দেবে। আমার পুরোনো জেনারেশন কবুতর আমার কালেক্ট করতে বা রাখতে খুব ভালো লাগে। আমার পাকিস্তানি কবুতর থেকে দেশি কবুতরগুলো উড়ার স্টাইল বা উড়ার কোয়ালিটি আমার সব থেকে বেশি ভালো লাগে। এটা হচ্ছে সোনালি চোখ হলুদ। আপনাদের আগেও আমার এই ভিডিও আছে, আপনারা দেখছেন। ডিম পারছে, একটা ডিম পারছে। আর এই যে বাচ্চাটা দেখতেছেন, এটা হচ্ছে এদের বাচ্চা না, এটা হচ্ছে আমার তুলার বাচ্চা। তুলার বাচ্চা এদের করে দিয়ে রাখছিলাম, তো তুলা কবুতরটা একটু অসুস্থ হয়ে গেছিলো, তখন হচ্ছে ডিমটা এদের করে দিয়েছিলাম। একটা বাচ্চা ফুটছে, এটা সম্ভবত মদ্দা বাচ্চা। মানে বাচ্চাটা দেখেন কত সুন্দর বাচ্চা হয়েছে। আর এই একটা আমার পছন্দের খুবই, এটা হচ্ছে চিকন জেনারেশনের মাদি। সরি, এটা চিকন জেনারেশন, এটা কোকুম্বার জেনারেশনের মাদি। এটা চোখটা দেখেন, অসাধারণ চোখ। মানে চোখ দেখলে মনে করেন চোখের প্রেমে পড়ে যেতে, এরকম একটা অবস্থা। এটা হচ্ছে আজান ব্রিডের, যে আজান ব্রিডের কথা বলি, যে আজান ব্রিডের নর। মাদিটা হচ্ছে ওই যে মাদিটা ভয়ানক বাজি, ওই মাদিটার ভয়ানক বাজি। ওই বাচ্চাদের দেখালাম, এই যে বাচ্চা, ওদের বাচ্চা সেই যে একটা, আরেকটা হচ্ছে ওই যে, আরেকটা হচ্ছে ওই যে সাদা সাদা যে বাচ্চাটা, ওটা হচ্ছে আজান ব্রিডের, খুবই ভালো বাচ্চা হয়। ভিডিওটা আজকে এই পর্যন্ত। যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।